তো হ্যালো বন্ধুরা, তো আজকে দেখুন একদম নিয়ে নিয়েছি লইটা মাছ। তো এই লইটা মাছের চপ বানিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটাকে আমরা কিন্তু আমাদের এখানে নিহারি মাছও বলে থাকি। তো নিহারি মাছগুলোকে দেখো আমরা কিন্তু একদম একটু ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার কিন্তু লইটা মাছের চপ বানানোর জন্য ভালো করে কিন্তু এই মাছটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, যেটা এই রেসিপিটার মানে একদম মেন পর্ব আর কি। তো চলো, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা অ্যাড করে দিলাম। তো যাই হোক, মানে আমার এত সর্দি করেছে যে আমার দম নিতে খুব কষ্ট হচ্ছে, যার কারণে ভয়েস দিতেও একটু প্রবলেম হচ্ছে। তো দিয়ে দিলাম কিন্তু ডার্ক সয়া সস, 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথেই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম একটু কালা জিরে। আর এখানে দেখো ফরচুনের বেসন নিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো বেশ খানিকটা বেসনটা তোমরা একটু পরিমাণ বুঝেই বেসন দিও। যতটা তোমাদের মাছ সেটা ম্যারিনেট করার জন্য যতটা বেসন লাগবে সেই মতোই কিন্তু দিও, অল্প অল্প করে মাখিয়ে নিয়ে তারপর প্রয়োজন পড়লে আবার দিয়ে দেবে। তো চলো, এবার কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই দেখো আমার হাতের বুড়ো আঙুলটার কী অবস্থা, মানে আজকেই রান্না করার সময় মানে আমার এই আঙুলটাতে একটু মানে গরম ভাব লেগে এরকম এতটা ফসকা পড়ে গেছে আর কি। তো যার জন্য মাখাতে কিন্তু একটু অসুবিধাই হতো, কিন্তু কি করবো আর, মানে হাত দিয়ে মাখানোর মতো জিনিস হয় না। চামচ ইউজ করলেও হতো, কিন্তু এই হাত দিয়ে মাখালে যে এই যে সুন্দর মাখানোটা হয়েছে এটা হতো না। তো চলো, ম্যারিনেট করা তো আমার কমপ্লিট। এবার হচ্ছে লইটা মাছের চপটা ভেজে নেওয়ার পালা। তো চলো, কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু আমি সাদা তেল, মানে রিফাইন তেল। তো চলো, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এবার একে একে কিন্তু আমি লইটা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করেও কাটতে পারো বা গোটাও রাখতে পারো। তো আমরা একটু মানে এরকম ছোট ছোট করে খেতে পছন্দ করি, যার কারণে একটু ছোট ছোট পিস করে নিয়েছি। তো চলো, এক পিঠগুলো খুব ভালো করে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার কিন্তু উল্টে নিয়ে অপর পিঠগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। তো এই লইটা মাছের চপের রেসিপিটা এত টেস্টি হবে, তো মানে বলার অপেক্ষা রাখে না। আমি এর আগেও বহুবার বানিয়ে খেয়েছি, তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও অবশ্যই কিন্তু এই একই প্রসেসে একবার হলেও এই লইটা মাছের চপ বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো এই রেসিপিটা। তো অনেকভাবেই তোমরা লইটা মাছের চপের রেসিপি তোমরা দেখেছো বা খেয়েওছো, কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। তো আমি যা যা উপকরণ দিয়েছি সেম উপকরণ দিয়ে বানিয়েও ভীষণ টেস্টি হয়। তো চলো, আমি কিছুটা কাসুন্দি আর সস দিয়ে বসে পড়েছি। তো এবার খাওয়ার পালা। তো এত টেস্টি হয় যে মানে আমি কি বলবো, এত ভালো লাগে খেতে। তো বারবারই আমি কিন্তু এই সিজনে লইটা মাছ নিয়ে চলে আসি। তো চলো, এবার খাওয়া যাক। তোমার সত্যি মানে ভীষণ সুন্দর, মানে ভীষণ টেস্টি আর ভীষণ সুন্দর। তবে একটু ধৈর্য ধরে কিন্তু ভালো করে ভাজতে হবে, তাড়াহুড়ো করে ভেজে নিলে কিন্তু হবে না। তবেই কিন্তু ভিতরটা একটু সুন্দর করে ভাজা হবে, কারণ জানোই তোমরা যে লইটা মাছ কিন্তু খুবই নরম। তো চলো, টাটা।